তাহলে আল্লাহ তাআলা বলবেন বান্দা দাঁড়াও, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আবু বকর দাঁড়িয়ে যাও, উসমান দাঁড়িয়ে যাও। এমন তো হতে পারে আল্লাহ তাআলা বলবেন আব্দুল্লাহ দাঁড়াও, তখন দুনিয়ার সব আব্দুল্লাহরা দাঁড়ায় যাবে। তাই আল্লাহ বলবেন ওমর দাঁড়াও, দুনিয়ার সব ওমররা দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন তালহা দাঁড়াও, দুনিয়ার সব তালহারা দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবেন তোমাদেরকে বলি নাই, তালহা বলছি ওই তালহা যাকে আমার রাসূল দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই তালহারে ডাকছি, ওই আবু বকরকে ডাকলাম, ওই ওমরকে ডাকলাম। এবার দুনিয়ার ওমররা যদি বলে আল্লাহ আপনি তো এই ডাকার সময় এমন কথা বলেন নাই, দুনিয়ার মধ্যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী তালহারে আপনি ডাকছেন, এমনটা তো বলেন নাই, আপনি বলছেন তালহা, আমার নামও তালহা দাঁড়ায় গেলাম। আমার আল্লাহ চাইলে বান্দার নামটা তালহা হওয়ার কারণে বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। অপশন আছে না নাই? সুন্দর একটা নাম রাখা, সুন্দর নাম মানে যে নামের অর্থ আছে। যদি নবী এবং সাহাবীদের নাম হয় অর্থ বোঝার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবী? এক নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, দুই নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম, তিন নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, চার নম্বরে হযরত হুদ আলাইহিস সালাম, পাঁচ নম্বরে হযরত সালেহ আলাইহিস সালাম, ছয় নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাত নম্বরে হযরত লূত আলাইহিস সালাম, আট নম্বরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, নয় নম্বরে হযরত ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, 13 নম্বরে হযরত শুআয়ব আলাইহিস সালাম, 14 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাম, 15 নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম, 16 নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাম, 17 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম, 18 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 20 নম্বরে হযরত আলিয়াসা আলাইহিস সালাম, 21 নম্বরে হযরত যুলকিফল আলাইহিস সালাম, 22 নম্বরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 24 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, 25 নম্বরে আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল কারীম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার ঘরে আসা বসার তৌফিক দান করেছেন। দিন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম পিতামাতার উপরে সন্তানের কি কি হক রয়েছে। মোটামুটি 5টা হকের কথা আমরা আলোচনা সমাপ্ত করেছি। এক নম্বরে হলো সন্তানের জন্য আদর্শ পিতামাতা নির্বাচন করা। 2 নম্বরে হচ্ছে শয়তানের প্রভাব থেকে সন্তানকে রক্ষা করা। 3 নম্বর হলো মায়ের পেটে যখন সন্তান ভ্রূণে পরিণত হবে তথা 4 মাস অতিক্রম করবে তখন সেই সন্তানকে ভ্রূণটাকে রক্ষা করা। 4 নম্বর হলো জন্মের পর
তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া। 5 নম্বর হলো তাহরিক করানো। আমরা যারা গত সপ্তাহে উপস্থিত ছিলাম আমরা ব্যাখ্যা শুনেছি যে তাহরিক কাকে বলে। আজকে আমরা আরো কয়েকটি হকের কথা আলোচনা করব। এই কাজটা আমরা অনেকেই করে থাকি। 6 নম্বরের যে হক সেটা হলো নবজাতকের মাথা মুন্ডানো, মাথার চুল ফেলে দেয়া। এটা নবজাতকের 6 নম্বর হক। জন্মগ্রহণ করার 7ম দিনে এই কাজটা করতে হবে আমাদের। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত সামূরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। এই হাদিসে 7ম দিনে নবজাতকের জন্য করণীয় বেশ কয়েকটি আমলের কথা আসছে। তার মধ্যে একটা হলো ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডাবে। আকিকা দেওয়া এটাও বাচ্চার একটা হক, তবে আকিকা দেওয়ার আগেই মাথা মুন্ডাইতে হবে। তো আকিকা দেওয়ার আগেই মাথা মুন্ডাবে। মাথা মুন্ডানোর পরে 2টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একটা হচ্ছে জাফরানের কালি দিয়ে, ওই জাফরান রং দিয়ে বাচ্চার মাথাটাকে ধৌত করে দেওয়া। আইয়ামে জাহিলিয়াতে তারা বাচ্চা জন্মগ্রহণ করলে পরে ওই পশুর গায়ে থেকে একটা পশম দিত, আর শাহরগ থেকে যে রক্ত বের হতো এই রক্তের মধ্যে পশমটা ডুবাইয়া এরপরে বাচ্চা, দেখবেন ছোট বাচ্চাদের চুল কেটে ফেললে একটা জায়গায় মরে, এটাকে আওদাজ বলা হয়, ওয়াদাজুন আওদাজুন। তো ইয়াফুক বলে এটাকে আরবিতে। তো ওই ইয়াফুকের উপরে ওনারা রক্ত ছিটায় দিতেন, এটা গড়ায় গড়ায় পড়তো। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের কুসংস্কারের কথা উল্লেখ করেছেন। তো এই কাজটা করা যাবে না। জাফরানের কালি দিয়ে, জাফরান রং দিয়ে মাথা ধৌত করা। আপনারা জানেন জাফরানের অনেক মূল্য এবং এটার অনেক ফায়দাও আছে, উপকারও আছে। অনুপকার, দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নাই এমন কোনো কাজ আসলে ইসলামে নাই। এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য। এটা হচ্ছে 1 নম্বর কাজ, যে মাথা মুন্ডানোর পরে তার জাফরানের রং দিয়ে মাথাটাকে ধৌত করে দেওয়া। এটা ওয়াজিব এমন না, আপনার যদি সাধ্যে বলায় তাহলে আপনি কাজটা করবেন। আর জাফরান পাওয়াটাও তো অনেক বড় মুশকিল। 2 নম্বর যে কাজটা করা সেটা হলো মাথা মুন্ডানোর পরে বাচ্চার যে মাথার চুল আছে এগুলো শুকানোর পর ওজন দিয়ে সেই ওজন পরিমাণ এই স্বর্ণ অথবা রূপা অথবা এগুলোর মূল্য আল্লাহর রাস্তায় সদকা করা। মাথার চুলগুলো ওজন দিয়ে এরপরে সম পরিমাণ রূপা, স্বর্ণ অথবা এগুলোর টাকা আল্লাহর রাস্তায় সদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতিমা ইহলাকি রাসা, হাসানের মাথাটা মুন্ডায়া দাও, ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, আর তার মাথার যে চুল আছে চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করো। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাওয়াসান্নাহু, আমরা সেটাকে ওজন দিলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন, দেখলাম যে এটার ওজন হচ্ছে 1 দিরহাম বা অর্ধ দিরহাম।
পরিমাণ, তাহলে যতটুকু হয় ভিজা অবস্থায় একটু বেশি হবে আর শুকায় গেলে আরো কম হবে। তো এই দুইটা কাজ আমরা করব। জন্মের 7ম দিন, দেখেন অনেকে এই জিনিসটা বুঝতে ভুল করে। 7ম দিন বলতে কি? আরবিতে রাত্র আগে আসে, দিন পরে আসে। আরবিতে রাত্র আগে আসে, দিন পরে আসে। মনে করেন মাগরিবের পরে কোন একটা সন্তান জন্ম নিল, আজকে শুক্রবার, মাগরিবের পরে কোন একটা সন্তান জন্ম নিল, তাহলে তার 7ম দিন হবে আগামী শুক্রবার। কারণ মাগরিবের পরে যে দিনটা, এটা শনিবার। আমার কথা কি বুঝতে পারছেন? শনিবারের দিনে, শনিবারের রাতে সে জন্ম নিছে। এখন তার এই 7ম দিনে যে সকল করণীয় আছে, এগুলো আপনি আগামী শুক্রবারের মধ্যেই করে ফেলবেন, মাগরিবের আগে। যদি মাগরিব চলে আসে তাহলে কিন্তু 8ম দিনে পদার্পণ করব। আমার কথা বুঝতে পারছেন? কারণ শনিবার থেকে শুক্রবার পর্যন্ত 7 দিন, আর শুক্র 8 দিন হয়ে যায়। এজন্য বাচ্চা যদি দিনের বেলা জন্মগ্রহণ করে তাহলে মোটামুটি ঠিক আছে, কিন্তু রাতের বেলা যদি জন্ম নেয়, ওই রাতটা পরের দিনে, এটা মাথায় রাখতে হবে। এখন আপনি যে চুলগুলো আছে এগুলো অনেক সময় ফেলে দেন, একজন এক্সপার্ট ভালো অভিজ্ঞ নাপিত দ্বারা এই কাজটা করানো, কারণ জায়গাটা নরম থাকে। আল্লাহ মাফ করে এদিক সেদিক হয়ে গেলে ব্রেনের সমস্যা হয়ে যেতে পারে, তো কিছু টাকা পয়সা হয়তো লাগবে, একজন নাপিতের ঢেকে সুন্দর করে তার চুলগুলো ফেলে দিবে। এগুলোকে আপনি মাপবেন, মেপে সুন্দর করে দাফন করে দিবেন। মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে দামি, প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে দামি। যার কারণে যে আমরা হাতের নখ কাটি, মোচ, চুল, মানব দেহের প্রত্যেকটা অঙ্গ, এগুলোকে দাফন করা যায়। মানুষ মারা গেলে আমরা দাফন করি না, কিসের জন্য দাফন করি? বিভিন্ন ধর্মে তো এক এক ধর্মে এক এক নিয়ম। হ্যাঁ, তো আমাদের ধর্মের নিয়ম হচ্ছে, ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে, একজন মানুষ যখন মারা যাবে তাকে সসম্মানে তাকে গোসল করিয়ে, সুগন্ধি লাগিয়ে, এরপরে সুন্দর 3খানা, পুরুষ হলে 3খানা, মহিলা হলে 5খানা সাদা কাপড়ে মুড়াইয়া এরপরে তার সসম্মানে দাফন করা। সুবহানাল্লাহ। মানুষ যদি শুধু এই জিনিসটা দেখে, আর অমুসলিম যারা আছে, কাফের যারা আছে, এরা তো পুরো সব করে দেয় একবার, অনেক জায়গায় পিঠাইয়া পিঠাইয়া আর হাড্ডি হুড্ডা যা আছে সব ভেঙে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ মারা গেছে, যত দ্রুত সম্ভব তাকে কবর দিয়ে দাও। আমরা তো এখন বড় জানাজা হওয়ার জন্য, অনেক বড় জানাজা হবে, অনেক মানুষ সমাগম হবে, এটার জন্য রেখে দিই না, এটা আসলে নিয়ম না। মাইয়ের একজন ব্যক্তি মৃত্যুবরণ করার যত দ্রুত সম্ভব, মৃত্যুবরণ করার পরে যত দ্রুত সম্ভব তাজহিজ শেষ করে তার এই কাফন, গোসল, আতর যা লাগানো, এগুলো শেষ করে দাফন করে দেওয়া হলো উত্তম। কারণ তার সামনে রাস্তা দুইটা, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। সে বিচারের অপেক্ষায় আছে। আপনি যতক্ষণ তাকে রাখবেন, সে তো জানে না আমি কি জাহান্নামী না জান্নাতি। দেখুন অনেক সময় পরীক্ষা হয়, ভাই পরীক্ষা নিয়ে নেন আগে, পাস করে ফেল করে সেটা পরের বিষয়। আজকে পরীক্ষা হবে, আজকে স্থগিত হয়ে গেল কোনো একটা কারণে, আবার আগামীকালকে হবে, আবার আগামীকালকে হলো না। বলেন যারা স্টুডেন্ট, পরীক্ষার্থী, এদের মনের মধ্যে যে ব্যথা, ভয়, এটা বাড়ে না কমে? আরে ভাই বারবার পিছানোর দরকার নেই, আপনি নিয়ে নেন তাড়াতাড়ি, দেখি না কি হয়, ভালো হলে ভালো হবে, মন্দ হলে মন্দ হবে। তো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, দেখেন আমরা মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির উপকারে আসে এমন কাজ যতটা না করি, নিজের উপকারে আসে, সমাজের উপকারে আসে এমন কাজ বেশি করি। বারবার বলা হচ্ছে ভাই, মানুষ মৃত্যুবরণ করলে 3 দিন 40 দিনের কোন আয়োজনে কোনো নাই, ইসলামে নাই, বাৎসরিক কোনো আয়োজন নাই, এরপরও করবো। সংসারের মধ্যে একজন আলেম, ওই যে আমি গত সপ্তাহে বলেছিলাম, আলেম আছে, একজন আলেম এসে বলতেছে আমার বাবা মারা গেছে,
বা 40 3 দিন না এগুলো করবো। আলেম ভাইয়ের কথা কেউ শুনে না, কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই তার কাছে। অথচ সব ভাইরা এই ছোট ভাইকে মিল্লা টাকা পয়সা দিয়ে এরপরে আলেম বানাইছে, চাওয়ার আগেই দিয়ে দিছে, এখন বড় আলেম হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, মাসালার কথা বললে মাসালা দিবে না, বলতেছে যে আমি কোরআন হাদিসে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা বার্ষিকী পালন করি এমন কোনো দিন বাকি থাকবে না যে দিন কোন নবী রাসূল ইন্তেকাল করেন নাই। কারণ এই দুনিয়াতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে, তো বছরের মধ্যে দিন হলো 360টা। যদি 1 লক্ষ এই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরি, তাহলে দেখা যাবে দিনের বছরের কোনো না কোনো দিনে একজন নবী একজন রাসূল মারা গেছে, ঠিক কি না বলেন? আর গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জামাত হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাত। ভাই এটা কি আপনারা জানেন কিনা? জানেন না? যেমন বসে আছেন তোমরা জানেনই না। আরে জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান কারা? নবীগণ। বলেন কারা? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের কোনো গুনাহ নাই। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতের কোনো গুনাহ নাই, এরা মাসুম। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দামি জামাত হলো নবীগণের জামাত। তাহলে বছরের কোনো একটা দিন এমন কোনো দিন বাকি থাকবে না যেই দিনে কোনো নবী মারা যায় নাই। এখন আপনি যদি বার্ষিকী পালন করতে যান তাহলে প্রত্যেক দিনই বার্ষিকী পালন করতে হবে, কারণ নবীগণের মধ্যে বিভাজন করা পার্থক্য করার কোনো অনুমতি নাই। আগেকার যুগের উম্মতেরা ধ্বংস হয়ে গেছে এই কারণে যে তারা কতক নবীকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করত আর কতক নবীকে শ্রেষ্ঠ ঘোষণা করত না। শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি আমানা আর-রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন আমানা আর-রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহ তাআলা কোরআন কারীম সহ যতগুলো কিতাব নাযিল করেছেন নবীগণ ওই কিতাবের উপর ঈমান এনেছেন, আমাদের নবী সেই কিতাবগুলোর উপর ঈমান এনেছেন। আমানার রাসূলু রাসূল ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহ তাআলা তার উপর যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের উপরে আমার রাসূল ঈমান এনেছেন। ওয়াল মুমিনুনা এবং সকল মুমিন ঈমান এনেছেন। এরপরে যত মালায়েকা আছে ফেরেশতাদের উপর ঈমান আনা হয়েছে, নবীগণের উপর ঈমান আনা হয়েছে। আমরা প্রত্যেক নবীর উপর ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, কোন একজন নবীর ব্যাপারে আমরা পার্থক্য করি না। সব নবী আমাদের কাছে বরাবর, ঠিক কি না বলেন? আমাদের কাছে হযরতে মুসা আলাইহিস সালাম যেমন শ্রেষ্ঠ, আমাদের কাছে হযরতে ঈসা আলাইহিস সালাম যেমন শ্রেষ্ঠ। কিন্তু ইহুদিরা এরা শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ মনে করে, আর ঈসা আলাইহিস সালামের সাথে তাদের দুশমনী। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে নাউজুবিল্লাহ। আর যারা খ্রিস্টান ঈসাই এরা হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পারে না। তাহলে অন্যান্য উম্মতেরা শুধুমাত্র এই কারণে ধ্বংস হয়েছে যে তারা একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিত। তাহলে আমি যেটা বলতেছিলাম, বছরের এমন কোনো দিন বাকি থাকবে না যেই দিন কোনো না কোনো নবী ইন্তেকাল করেছেন। তাহলে আপনি যদি বার্ষিকী পালন করতে যান প্রত্যেকদিন আপনাকে বার্ষিকী পালন করতে হবে। এজন্য শরীয়ত বলছে না এই কাজ করার দরকার নেই, তুমি প্রত্যেকদিন আব্বা আম্মার জন্য দোয়া করো। আব্বা আম্মা যদি আমাদেরকে শুধুমাত্র বছরে 1-2 বার দুধ পান করাইতো, বলেন আমরা কি বাঁচতাম? হাগামু এই মুখ যা আছে, হ্যাঁ হাগামুটা একবারে বাঙালি ভাষায় বললাম, এগুলোর সাথে আমরা পরিচিত। আব্বা আম্মা যদি শুধুমাত্র মা যদি আমাদের একদিন বছরে 2-3 দিন এই হাগামু কুয়ার মুখ পরিষ্কার করতো, বলেন আমরা বড় হইতে পারতাম? তাহলে আপনার জন্য পিতামাতা সারাটা জীবন বিদায় দিল, 2টা বছর মা আপনাকে দুধ পান করালো, আপনি মায়ের জন্য বছরে একবার শুধু হুজুরের কাছে দোয়া চান কেন?
দোয়া তো আপনি প্রত্যেকদিন করবেন। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম ভাইরা আমার, আমাদের মানব দেহের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ দামি, সুতরাং আমার বাচ্চার যখন মাথা মুন্ডানো হবে তখন বাচ্চার এই চুলগুলোকেও আমরা দাফন করে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার হক বলেন তো? 6 নাম্বার হক। আমি একটু তাড়াতাড়ি করবো, যেহেতু আসলে অনেকগুলো হকের আলোচনা, তো আপনারা বিষয়গুলো একটু মনে রাখবেন। আজকে হয়তো শেষও হবে না, আমরা সবগুলো হক আলোচনা করব এবং এখনো পর্যন্ত যাদের সন্তান হবে ইনশাআল্লাহ আশা করা যায়, তারা এই হকগুলো আদায় করার চেষ্টা করবে। যারা বিবাহ শাদী করে না এদের জন্য আরো ভালো, কারণ আদর্শ একজন মা নির্বাচন করতে হবে। যে কোনো একটা ব্যক্তি গায়ের রং সুন্দর দেখে ব্যক্তিকে টাইনে নিয়ে এসে বলছেন, এমন হইতে পারবে না। কথা বুঝছেন ভাই? আমার যুবক ভাইরা, এখনো তাদের বিবাহের সময় বাকি আছে, তোমরা যারা সামনে বিবাহ শাদী করবা, একজন আল্লাহওয়ালা দিনদারের সাথে সম্পর্ক রাখো। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালারা ঘোরাফেরা করে, এমনি মেয়ে খুঁজে পাওয়া যায় না। হুজুর আমি একজন আল্লাহওয়ালা মেয়ে চাই, আল্লাহওয়ালা মেয়ে চাই। তুমি আল্লাহওয়ালা নি, তুমি নামাজ পড়োনি, তুমি রোজা রাখোনি, তুমি পর্দা করোনি, না হুজুর এগুলো করি না, কিন্তু আমার বিবি 100% আল্লাহওয়ালা হইতে হবে। এটা কি সম্ভব? আরে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, খুবিস খুবিস পুরুষের জন্য খুবিস নারী, আর ভালো পুত পবিত্র পুরুষের জন্য ভালো পুত পবিত্র নারী আছে। তা আমার বিবি যদি আল্লাহওয়ালা হইতে হয়, আমার নিজেকে আগে আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? সম্পর্ক আগে রাখেন। যদি আমি সম্পর্ক রাখি আল্লাহওয়ালাদের সাথে, তাহলে একজন আল্লাহওয়ালা মেয়ে আমার ভাগ্যে জুটবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যে সকল যুবকেরা এখনো পর্যন্ত বিবাহ শাদী করে নাই, প্রত্যেকটা এই বিবাহের উপযুক্ত ছেলের জন্য আল্লাহ তাআলা আদর্শবান, নেককার, দিনদার মহিলা, নারীর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আমিন। যারা বিবাহ শাদী করবে জোরে করে আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের যে সকল বোনেরা মনদের বিবাহের দরকার, মেয়েদের বিবাহের দরকার, অনেক আব্বা আম্মারা দোয়া চান বা বাবারা দোয়া চান মেয়েদের জন্য, ছেলেদের জন্য। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে উপযুক্ত, নেককার, দিনদার, পরহেজগার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, 7 নাম্বার যেটা, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আমাদের খুব অবহেলা। খুব খেয়াল করে শুনেন, মনোযোগ আছে তো আপনাদের? অনেকে ঘুমাইতেছে, দেখেন আল্লাহর ঘর মসজিদ, এমনি একটু গরম লাগতেছে, এসি চলে না, এই কি যেন বলে বৃষ্টি, এই জন্য আমরা এসি ছাড়ি নাই। কিন্তু আপনি যে ঘুমান, মান রকাতা ফাকাদা, ঘুমাইতে ঘুমাইতে দিন শেষ, জীবন শেষ হয়ে গেল। এটা গুরুত্বপূর্ণ কথা। এগুলো গুরুত্বপূর্ণ কিনা বলেন? যেগুলো আলোচনা করতেছি এগুলোর গুরুত্ব আছে না নাই? তা আমি এতটা গুরুত্ব সহকারে আলোচনা করতেছি, আপনারা যদি ঘুমান দুই একজন, মাশাআল্লাহ সবাই শুনতেছে, কিন্তু দুই একজন ঘুমাইতেছে, একটু দেখে দেন ভাই, মেহরবানি করে একটু হাত বুলায় দেন, তাবলীগের মধ্যে একটু হাত বুলায় দেন ভাই, উঠেন, এই যে ভাই একটু তো, হ্যাঁ একটু রাখেন, ঘুমায় না মাশাআল্লাহ। এটা আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকাইলে চোখের সাথে চোখ মিলবে। আমার চেহারার দিকে তাকানো, হুজুর আপনি তো সুন্দর না, চেহারার দিকে তাকানোর দরকার নাই, কিন্তু আমার ফোনের দিকে তাকায় থাকবেন। আর আওয়াজ যদি কানের ভিতরে যায়, ওটা দিনের ভিতরে ঢুকে। আওয়াজ একটু বেশি হইলে অনেক সময় কষ্ট লাগে, কিন্তু আওয়াজ কম হইলে ঘুম চলে আসবে। আওয়াজ বেশি আসলে যে আওয়াজ বেশি হয়, ওটা কান দিয়ে দিলের মধ্যে ঢুকে। এই জন্য আমি একটু আওয়াজটা সবসময় বেশি চাই। এখানে কিন্তু আমার মাইক ফিট করা, যে এখানে সাউন্ড বক্স দেয়া, যার কারণে এখন কেরাত করতেও ভালো লাগে, আলোচনা করতেও ভালো লাগে, আপনাদের কাছে যেন শুনতেও ভালো লাগে, যেন গুরুত্ব সহকারে আপনারা শুনতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। 7 নাম্বার যেই হক, সেটার কথা বলতেছিলাম, এটা হলো সুন্দর একটা নাম নির্বাচন করা নবজাতকের জন্য। সুন্দর একটা নাম, মর্মার্থ, এটা সুন্দর একটা অর্থবোধক একটা নাম নির্বাচন করা। নামের ক্ষেত্রে মূলনীতি হলো ওল্ড ইজ গোল্ড, পুরাতনটাই ভালো। নতুন অনেকে নিউ নাম খুঁজে, হুজুর এমন একটা নাম দেন যেই নাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আর কেউ রাখে নাই। এমন একটা নাম রাখবো যেটা দুনিয়াতে আর কেউ রাখে না। কেন এই কাজটা কেন করার দরকার? আমি যদি বলি যে আব্দুল্লাহ রাখেন, আব্দুল্লাহ আমার চাচাতো ভাইয়ের নাম, অনেকে এসে বলে হুজুর এই আমার বাচ্চার একটা নাম রাখেন। তো আমি বলি যে আপনার
বাচ্চার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে সবার কাছ থেকে কিছু নাম কালেক্ট করে, তাদেরকে বলেন যে আপনাদের ভাতিজা হয়েছে, আপনার নাতি হয়েছে, হ্যাঁ আপনার ভাগিনা হয়েছে, একটা নাম দেন। তো ওরা 5-6টা করে নাম দিবে। এই নামগুলো আপনি আমার কাছে নিয়ে আসেন। এই 20-25টা নামের মধ্যে যেটা অর্থবোধক সবচেয়ে আহসান সুন্দর সেটা আমি লিখে দিব। কয় না হুজুর আপনি দেন। আমি যদি বলি আব্দুল্লাহ রাখেন, কয় হুজুর দাদার নাম আব্দুল্লাহ। তাহলে আপনি আব্দুর রহমান রাখেন, কয় ভাইয়ের নাম আব্দুর রহমান। তো এই জন্য তো বললাম আপনি আগে নেন। আপনার কার নাম কি সেটা তো আমি জানি না। অনেকে এসে বিরাবিরি করে হুজুর আপনি একটা নাম দেন, আমি তো দিলাম দেন তো না। তা আপনি অনেকগুলো নাম আনেন, সেখান থেকে নির্বাচন করে আমি একটা নাম দেখে দিব। এটা হলো উত্তম পন্থা। আমার কথা কি বুঝে আসছে ভাইরা আমার? তাহলে সুন্দর একটা নাম, এটা নবজাতকের অনেক বড় পাওনা। কেমন পাওনা? কিয়ামতের ময়দানে আহমদ, মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসিনু আসমাআকুম। কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে ডাকবেন এবং তোমাদের বাবাদের নাম ধরেও ডাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ও ওমরের বেটা আব্দুল্লাহ তুমি দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা আমল নামার জন্য ডাকবেন কি ডাকবেন না? আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার জন্য ডাকবেন, আমল নামা দেওয়ার জন্য ডাকবেন। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত মানুষ দুনিয়ার বুকে আসছে, কোনো হিসাব নাই। সব মানুষগুলো কিয়ামতের ময়দানে সমবেত হবে আমার আল্লাহ হিসাব নিকাশের জন্য, পুরস্কার দেওয়ার জন্য। শান্তি হোক শান্তি হোক, পুরস্কার তিরস্কার যা কিছু হোক না কেন নাম ধরে ডাকবেন। নাম ধরে ডাকবেন, শুধু তার না বরং বাবার নাম সহ আল্লাহ তাআলা ডাকবেন। আমার নাম ধরে ডাকবেন। এই মুহূর্তে যদি আমার নামটা সুন্দর হয় আমার কাছে ভালো লাগবে। কেউ তো বলেছেন আল্লাহ তাআলা তো বান্দাকে মাফ করার জন্য শুধুমাত্র ওসিলা খুঁজবেন। কেমনে বান্দাকে মাফ করা যায়? আমার বান্দা তো নাফরমান, বান্দা গুনাহ করার পরে অনেক আল্লাহর কাছে কান্না করে, গুনাহ করার পরে সে লজ্জিত, গুনাহ করার পরে সে অনুতপ্ত, এরপরও গুনাহ হয়ে যায়। বারবার গুনাহ থেকে তওবা করে আবার বান্দার মাধ্যমে তওবা ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার তওবা একবার না শতবার ভাঙার পরেও যদি আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। সবার তওবা শিকাস্তি বাস একবার তওবা হচ্ছে না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ চাইলে তোমার পিছনের সবগুলো গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা দাঁড়াও, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আবু বকর দাঁড়িয়ে যাও, ওসমান দাঁড়িয়ে যাও। এমন তো হতে পারে আল্লাহ তাআলা বলবেন আব্দুল্লাহ দাঁড়াও, তখন দুনিয়ার সব আব্দুল্লাহরা দাঁড়ায় যাবে। তাই আল্লাহ বলবেন ওমর দাঁড়াও, দুনিয়ার সব ওমররা দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন তালহা দাঁড়াও, দুনিয়ার সব তালহারা দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবেন তোমাদেরকে বলি নাই, তালহা বলছি ওই তালহা যাকে আমার রাসূল দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই তালহারে ডাকছি, ওই আবু বকরকে ডাকলাম, ওই ওমরকে ডাকলাম। এবার দুনিয়ার ওমররা যদি বলে আল্লাহ আপনি তো এই ডাকার সময় এমন কথা বলেন নাই, দুনিয়ার মধ্যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী তালহারে আপনি ডাকছেন এমনটা তো বলেন নাই, আপনি বলছেন তালহা, আমার নামও তালহা দাঁড়ায় গেলাম। আমার আল্লাহ চাইলে বান্দার নামটা তালহা হওয়ার কারণে বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। অপশন আছে না নাই? সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম মানে যে নামের অর্থ আছে। যদি নবী এবং সাহাবীদের নাম হয় অর্থ বোঝার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবী? 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম, 3 নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 4 নম্বরে হযরত হুদ আলাইহিস সালাম, 5 নম্বরে হযরত সালেহ আলাইহিস সালাম, 6 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বরে হযরত লূত আলাইহিস সালাম, 8 নম্বরে হযরত
ইসমাঈল আলাইহিস সালাম, 9 নম্বরে হযরত ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, 13 নম্বরে হযরত শুআয়ব আলাইহিস সালাম, 14 নম্বরে হযরত মুসা আলাইহিস সালাম, 15 নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম, 16 নম্বরে হযরত ইউনুস আলাইহিস সালাম, 17 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম, 18 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 20 নম্বরে হযরত আলিয়াসা আলাইহিস সালাম, 21 নম্বরে হযরত যুলকিফল আলাইহিস সালাম, 22 নম্বরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 24 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, 25 নম্বরে আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীদের নাম আপনি রাখেন, আপনার বাচ্চার নাম নবীদের নামে রাখেন। তো আল্লাহ তাআলার কাছে তো নবীদের মর্যাদা অনেক বেশি। যার নাম যেমন হয় নামের একটা প্রভাব তার মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় আপনার বাবা এমন একটা নাম রাখছে কিরণ। তো কিরণ কি কোনো নাম হলো? কিরণ তো সূর্যের আলো, এটাকে কিরণ বলে। আপনি কেন রাখলেন এই নাম? আপনার বাবা দাদারা বুঝে নাই, না বুঝে রাখছে, এবার আপনি পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উল্টাপাল্টা দেখতেন, অসম্পত্তি আছে এমনটা বুঝতে পারতেন, তো নাম পরিবর্তন করে দিতেন। এক সাহাবী আসছে, সাহাবিয়া মহিলা সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতি, তুমি কে? তিনি বললেন, আনা আসিয়া। আসিয়া মানে হলো আল্লাহর অবাধ্য। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম জামিলা। জামিলা মানে সুন্দরী। তোমার নাম জামিলা, কিসের আসিয়া বলো তুমি? আল্লাহর অবাধ্য হবা কেন? তুমি তো জামিলা, সুন্দরী, এই নাম রাখো তোমার নাম। তাহলে এইভাবে কারো নাম যদি বলবে যে হুজুর আমার নাম সার্টিফিকেটে এইটা, জন্ম নিবন্ধনে এইটা, কোনো সমস্যা নেই, ওগুলো থাকুক, কিন্তু আজকের থেকে আপনি ঘোষণা করবেন আমার নাম হলো এই আব্দুল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুর রহমান। অনেকের নাম আছে, মানে আরো অনেক নাম আছে, বললে কারোর সাথে হয়তো লেগে যাবে, আপনার মনে কষ্ট যাবে। বল্টু, আরো কত আকাশ, বাতাস, পানি, সাগর, এই সকল নামের কোনো ভ্যালু নাই। আমি একজন মুসলমান, আমার আইডেন্টিফাই অনেকটা নির্ভর করে নামের উপর। ভাই আপনার নামের মাধ্যমেই আপনার 70% এই পরিচয় লাভ করা যায়। আপনি আসলে কেমন, আপনি মুসলমান তো। এতটুকু বোঝার জন্য নামের অনেক বড় ভূমিকা আছে, আছে না নাই বলেন? এজন্য আমরা চেষ্টা করব এই নবীগণের নামের সাথে নাম মিলিয়ে রাখা। এরপরে আমরা 10 জন সাহাবীর নাম আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক হাদিসের মধ্যে 10 জন সাহাবীর নাম আসছে। এই 10 জন সাহাবী ছাড়াও অন্যান্য সাহাবীদের ব্যাপারেও জান্নাতের ঘোষণা আসছে। 10 জন সাহাবী হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1 নাম্বার, 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 নাম্বার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, 4 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, 5 নাম্বার হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, 6 নাম্বার হযরত আস-সুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বরে আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবী আমরা অনেকে জানিও না, কিন্তু খেলোয়াড়, আমার যুবক বন্ধুরা, আমার যুবক ভাইরা, খেলোয়াড় ওর নাম কি? হ্যাঁ, কত নাম আছে, নাম তো আছে, যার সেই নাম্বারটা পর্যন্ত তার মুখস্থ আছে। কিন্তু মুসলমানের সন্তান যদি জিজ্ঞেস করি আল আশরাতুল মুবাশশারাতুল বিল জান্নাহ কয়জন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন আছে তুমি বলো, হয় বলতে পারবে না। অথচ আমি মুসলমান, আল মারউ মা মান আহাব্বা, তুমি তো এমন ব্যক্তিদেরকে ভালোবাসো যারা ওই এলজিবিটিকে প্রমোট করে, যারা সমকামিতাকে প্রমোট করে, যারা নিজেরা জাহান্নামী, হাজারো মানুষকে জাহান্নামে নিতেছে, এমন ব্যক্তিরা হচ্ছে তোমার আইডল। মনে রাখবা, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যাকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে তার সাথে আপনার আসল নাসর হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার আইকন, আপনার আদর্শনীয় ব্যক্তিটা কে হতে পারে। আমাদের সন্তানদেরকে আমরা স্বপ্ন দেখাই না, জানি না। কোন দিন আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করেছেন, বাবা তুমি কার মতো হতে চাও? আমরা সবাই জিজ্ঞেস করি তুমি কি করবা, বড় হলে কি করবা? প্রশ্নটা ঠিক না।
জিজ্ঞেস করতে হবে তুমি বড় হয়ে তুমি কার মতো বড় হতে চাও, তুমি কার মতো হতে চাও। সে একটা শব্দ পালন করবে, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় হতে চাই। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন ব্যক্তি ছিলেন যার প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে, সংরক্ষিত আছে, কিয়ামতের আগ পর্যন্ত সংরক্ষিত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে বলে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান এই কথাটা রাসূলুল্লাহর সাথে যায় না। আমার রাসূলের সাথে শুধু রাষ্ট্রপ্রধান যায় না, রাষ্ট্রপ্রধান আর সাধারণ ব্যক্তি এদের মধ্যে অনেক ডিফারেন্স। কিন্তু আপনি যদি দেখেন মদিনা শুধু রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিলেন এতটুকু করলে হবে কালে হবে না। আরে মদিনার মানুষদের তো রাসূলুল্লাহ কলিজা ছিলেন, ঠিক কি না বলেন? তার মতো ঘুমানোকে পছন্দ করতেন। বলে এই ভাই এইভাবে তুমি কিসের জন্য ঘুমাও? বলে ডান কাত হয়ে ঘুমাই, আমার ডান হাতটাকে এইভাবে ডান কানের নিচে দিয়ে ঘুমাই। কিসের জন্য ঘুমাও? বলে আমার নবী ঘুমাইছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় আসতেছেন। আসার পথে এমন একটা জায়গায় আসলেন, মাথাটা নিচু করে দিলেন। কেমন জানি মাথার উপরে কোনো গাছ আছে এমন মনে হলো। তার সঙ্গীরা মনের মধ্যে কৌতূহল, কিসের জন্য এমনটা করলেন প্রশ্ন করতে পারলেন না। সামনে আগানোর পরে দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একটা জায়গায় গিয়ে বসে আছেন। মনে হয় যেন পেশাব করবেন না, তিনি পেশাব করেন নাই। কিছুক্ষণ অবস্থান করার পরে চলে আসলেন। সঙ্গীরা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে ওমর আমরা আপনাকে দেখলাম রাস্তায় হাঁটার সময় আপনি মাথাটা নিচু করে দিলেন, মনে হয় যেন কোনো গাছ আপনার মাথার মধ্যে লাগতেছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম একটা জায়গায় বসে গেছেন, মনে হয় যেন আপনি পেশাব করলেন, কিন্তু পেশাব তো করলেন না। বিষয়টা কি? বিষয়টা আমাদেরকে একটু খুলে বলুন। ভাই আমার বাবাজিরা আমার খেয়াল করে শুনুন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার সঙ্গীরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মদিনা থেকে মক্কায় আসতেছিলাম তখন এই জায়গার মধ্যে একটা গাছ ছিল। গাছ থাকবার কারণে আমার রাসূল মাথাটা নিচু করে দিয়েছেন। আল্লাহ রাসূলের অনুসরণ করাতে আমিও মাথাটা নিচু করে দিয়ে রাস্তা পারাপার করলাম। আর তোমরা দেখেছো রাস্তার ধারে বসে পড়লাম পেশাব করবার জন্য। আমার রাসূল যখন মদিনা থেকে মক্কা এসেছেন তখন হাজত সারার জন্য ওই জায়গাটায় বসেছিলেন যেখানে আমি বসলাম। রাসূলুল্লাহর সুন্নতকে রাসূলুল্লাহর অনুসরণ করাতে আমিও রাস্তার ধারে ওই জায়গাটায় বসে পড়েছি যেন আমার সাথে আমার কাজটা রাসূলুল্লাহর কাজের সাথে মিল খায়। সাহাবায়ে আর আমাদের যে রাষ্ট্রপ্রধান আছে মনে করেন বর্তমান শুধু আমাদের না গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যেমন চলাফেরা করে এমনি কি সাধারণ মানুষের দ্বারা চলাফেরা করা সম্ভব? রাষ্ট্রপ্রধানরা যেই খায় যেভাবে খায় এভাবে খাওয়া কি সম্ভব বলেন? ওরা যেমনি ঘুমায় আপনি এভাবে ঘুমাইতে পারবেন? আরে আমার রাসূলের প্রত্যেকটা কাজ অনুকরণীয়। এই ব্যাপারে মক্কার কাফিররা প্রশ্ন করত, আরে মুহাম্মদ ইয়াকুল তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আরে মুহাম্মদ নবী কেমনে হয়? হয়তো দেখি আমার মতো রাস্তাঘাটে চলাফেরা করে, তারপর আমরা যেমনি খাই ওরাও খায়। ওরা একটু দোষ করছে যে মুহাম্মদ যদি নবী হয় তাহলে আমাদের মতো হাট বাজারে হাঁটবে, বাজার সদাই করবে, তারপরে আমরা যেমনি খাই পানাহার করি সেও খায় পানাহার করে। এটা তো নবীদের কাজ হইতে পারে না। নবীরা তো আমাদের থেকে একটু ভিন্ন ধর্মী হবে, ব্যতিক্রম ধর্মী হবে। বলে না তোমাদের বুঝার ভুল হয়েছে। আরে রাসূলের প্রত্যেকটা কাজ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মুখ নিঃসৃত প্রত্যেকটা কথা তার উম্মতের জন্য আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, ঠিক কি না বলেন? আশিক রাসূল আমার রাসূল যা করেছেন তা করব। তো বলতেছিলাম আমরা সাহাবায়ে কেরামের নাম রাখবো, নবীগণের নাম রাখবো, বুজুর্গদের দ্বীনের নাম রাখবো। কোরআনে কারীমের নাম দেখলেই বাস রাখা শুরু করলেন। কোরআনে কারীমে তো ফেরাউনের নামও আছে, আপনি কি ফেরাউন রাখবেন? কারুনের নাম আছে, কোরআনের মধ্যে আছে। এমন এমন নাম নিয়ে আসে, দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের শেষ মাথা আর একটা ওয়ার্ডের প্রথম মাথা, দুইটা শব্দ। মনে করে ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন। তো ইয়ালামুনা মা তাফআলুন মুনাতাফ, মুনাতাফ তার নাম আছে মুনাতাফ।
নামটা অশুদ্ধ হলো, এটা হলো বেকুবি। এজন্য নিউ নামের কোনো প্রয়োজন নাই। বরং আপনারা আশ্চর্য হবেন, হাদিসের মধ্যে এমন মুহাদ্দিসিন কেরাম আছেন যার 14 পুরুষের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করেছে। বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, ছেলের নাম মোহাম্মদ, নাতির নাম মোহাম্মদ। এইভাবে 14 পুরুষের নাম শুধু মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। আপনি মোহাম্মদ রাখেন, আহমদ রাখেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আহমদ বলেছেন। তাহলে এত এত নামের মধ্যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নাম কোনটা? বলতেছে দুইটা নাম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার কাছে তোমরা যত নাম রাখো তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ভাই দেখে এখানে কার কার নাম আব্দুল্লাহ আছে একটু দেখেন তো। মাশাআল্লাহ, অনেক বাচ্চাদের নাম এখন আছে, নতুন করে যারা রাখতেছে অনেকের নাম আব্দুল্লাহ। আব্দুর রহমান কার নাম আছে? আব্দুর রহমান, আব্দুর রহমান, মাশাআল্লাহ, আব্দুর রহমান দুইজনের নাম আছে। আল্লাহ তাআলা কবুল করেন। এটা আপনাদের এই নামগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, আল্লাহর কাছে পছন্দনীয়। তো আমরা যেটা পছন্দ করি নাম ওইটা পছন্দ করি, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই মোট 7টা হকের কথা আলোচনা করা হলো। আমরা ইনশাআল্লাহ এই 7টা হক সহ আরো সামনে যে হকগুলোর কথা আলোচনা হবে এই সবগুলো আমরা মুখস্থ করব, আমাদের মা বোনদেরকে জানাবো। জানাইতে জানাইতে ইনশাআল্লাহ একসময় সবাই জানবে। এখন তো 2-1 নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান আছে। এখন মোটামুটি নামগুলো অনেক ভালো, সুন্দর সুন্দর নাম রাখে মানুষ জানার কারণে, আলহামদুলিল্লাহ। তো যাদের নাম অত সুন্দর না, আপনারা অচিরেই নাম পরিবর্তন করবেন। এমন একটা নাম নিয়ে আপনি কবরে যাবেন যে নামটা আমার আল্লাহ পছন্দ করে, আমার রাসূল পছন্দ করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনার বাচ্চাতে যেই নাম আছে রাখুন, কোনো সমস্যা নেই। যেই নাম রাখা, জানমিয়া, দলামিয়া, কালামিয়া, আবার হাজার মিয়া না রাখুন, কোনো সমস্যা নেই। আপনি ওইভাবেই ডাকেন, ডাকুন। তাহলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা দাঁড়াও, এই আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আবু বকর দাঁড়িয়ে যাও, ওসমান দাঁড়িয়ে যাও। এমন তো হতে পারে আল্লাহ তাআলা বলবেন আব্দুল্লাহ দাঁড়াও, তখন দুনিয়ার সব আব্দুল্লাহরা দাঁড়ায় যাবে। তাই আল্লাহ বলবেন ওমর দাঁড়াও, দুনিয়ার সব ওমররা দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবেন তালহা দাঁড়াও, দুনিয়ার সব তালহারা দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবেন তোমাদেরকে বলি নাই, তালহা বলছি ওই তালহা যাকে আমার রাসূল দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই তালহারে ডাকছি, ওই আবু বকরকে ডাকলাম, ওই ওমরকে ডাকলাম। এবার দুনিয়ার ওমররা যদি বলে আল্লাহ আপনি তো এই ডাকার সময় এমন কথা বলেন নাই, দুনিয়ার মধ্যে সুসংবাদ প্রাপ্ত সাহাবী তালহারে আপনি ডাকছেন, এমনটা তো বলেন নাই। আপনি বলছেন তালহা, আমার নামও তালহা, দাঁড়ায় গেলাম। আমার আল্লাহ চাইলে বান্দার নামটা তালহা হওয়ার কারণে বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। অপশন আছে না নাই? সুন্দর একটা নাম রাখা, সুন্দর নাম মানে যে নামের অর্থ আছে। যদি নবী এবং সাহাবীদের নাম হয়, অর্থ বোঝার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবী? 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম, 3 নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 4 নম্বরে হযরত হুদ আলাইহিস সালাম, 5 নম্বরে হযরত সালেহ আলাইহিস সালাম, 6 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বরে হযরত লূত আলাইহিস সালাম, 8 নম্বরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, 9 নম্বরে হযরত ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, 13 নম্বরে হযরত শুআয়ব আলাইহিস সালাম, 14 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাম, 15 নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম, 16 নম্বরে হযরত ইউনুস আলাইহিস সালাম, 17 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম, 18 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 20 নম্বরে হযরত আলিয়াসা আলাইহিস সালাম, 21 নম্বরে হযরত যুলকিফল আলাইহিস সালাম, 22 নম্বরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 24 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, 25 নম্বরে আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।